রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুর কথিত কথামৃতে উল্লেখিত ঈশ্বর লাভের উপায়। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ধর্মপথে অগ্রসর হবার সময় যেসব বাধা বিপত্তি আসে সেগুলি কিভাবে দূর করতে হবে সে সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের কয়েকটি নির্দেশ। প্রথম উপায় প্রার্থনা। যদি কেউ আন্তরিকভাবে তাঁর কাছে প্রার্থনা করে তিনি সমস্ত প্রতিকূলতা দূর করে দেন ও সব কিছু অনুকূল করে দেন। দ্বিতীয় উপায় সাধু সঙ্গ। যিনি একজনের মনকে আধ্যাত্মিক স্তরে নিয়ে যেতে পারেন তিনি সাধু। তাঁরা পবিত্রতার মূর্ত প্রতীক। তাঁদের জীবনের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করি। অন্যথায় আধ্যাত্মিক জীবনে আমাদের বিশ্বাস দৃঢ় হতো না। ঠাকুরের তৃতীয় নির্দেশ মাঝে মাঝে নির্জন বাস। তিনি একটা উদাহরণ দিতেন, যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, অনেক মাছই জালে পড়ে। যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুজড়ে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবের উপমা স্থল। জালবদ্ধ মাছের মতো আমরাও সংসারে বদ্ধ হয়ে আছি। সুতরাং মাঝে মাঝে নির্জনে বাস করে আমাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে চিন্তা করা প্রয়োজন। যদি আমরা বুঝতে পারি যে এ সংসার দুঃখপূর্ণ ও অসার, তবে আমরা আর সংসারে আকৃষ্ট হব না। আধ্যাত্মিক নিষ্ঠা সংসারাসক্তি ঘুচিয়ে আমাদের মধ্যে ঈশ্বর লাভের আগ্রহ জাগিয়ে তুলবে। এই ব্যাকুলতাই একমাত্র প্রয়োজন। উষার সঙ্গে ব্যাকুলতার তুলনা করেছেন শ্রীরামকৃষ্ণ। এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো, তারপর সূর্য উঠবেই। এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী ভূতেশানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।